পাকিস্তান ক্রিকেটে আবারও আগুন। এবার ঝড়ের কেন্দ্রে উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করতেই অস্বীকৃতি জানিয়েছেন। শুধু তাই নয়, বোর্ডের সামনে দিয়েছেন দুটি কঠিন শর্ত, যা না মানলে তিনি চুক্তিতে সই করবেন না। রিজওয়ানের এই বিদ্রোহে কাঁপছে পাকিস্তান ক্রিকেট। এটা কি নতুন এক বাবর বনাম বোর্ড অধ্যায়ের সূচনা, নাকি পাকিস্তান দলের ভিতর আরেকবার ভাঙনের শুরু? পাকিস্তান ক্রিকেটে বিতর্ক যেন শেষই হয় না। এবার আলোচনার কেন্দ্রে দেশের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব থেকে রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে শাহিন শাহ আফ্রিদিকে। আর এই সিদ্ধান্তের পর থেকেই নাকি পিসিবির সঙ্গে তিক্ত সম্পর্কে জড়িয়ে পড়েছেন রিজওয়ান। দেশটির সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, ৩০ জন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের মধ্যে রিজওয়ানই একমাত্র ব্যক্তি যিনি এখনও বোর্ডের নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি। পিসিবির সাম্প্রতিক পরিবর্তনে প্রতি এটি তার স্পষ্ট প্রতিবাদ বলে মনে করা হচ্ছে। বোর্ডের সর্বশেষ কাঠামো পরিবর্তনে বাতিল করা হয়েছে পূর্বের এলিট ক্যাটাগরি এ, যেখানে জায়গা ছিল কেবল ৩ জন শীর্ষ ক্রিকেটার রিজওয়ান, বাবর আজম ও শাহিন আফ্রিদির। নতুন কাঠামোতে এই ৩ জন সহ আরও ৭ জনকে নামিয়ে দেওয়া হয়েছে ক্যাটাগরি বিতে। বিশ্লেষকদের মতে এটি পিসিবির পক্ষ থেকে স্পষ্ট বার্তা, তারা গত ১ বছরে দলের পারফরমেন্সে গভীরভাবে অসন্তুষ্ট। তবে রিজওয়ান এই সিদ্ধান্তে চরম অসন্তুষ্ট। তার দাবি, এই পরিবর্তন তার সম্মানহানি করেছে। আরও ক্ষোভ বেড়েছে হঠাৎ করে ওয়ানডে অধিনায়কত্ব হারানোয়। চুক্তিতে স্বাক্ষরের আগে তিনি বোর্ডের সামনে রেখেছেন দুটি অপরিবর্তনীয় শর্ত। প্রথমত, সিনিয়র ও পারফর্ম করা খেলোয়াড়দের জন্য ক্যাটাগরি এ পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত, নতুন নিযুক্ত অধিনায়কের মেয়াদ ও ক্ষমতা নির্দিষ্ট করতে হবে, যাতে বোর্ডের কোনো হস্তক্ষেপ না থাকে। এই ঘটনাটি এমন এক সময় সামনে এসেছে যখন পাকিস্তান ক্রিকেট আগেই নানা অস্থিরতায় ভুগছে। কোচিং প্যানেল পরিবর্তন, নেতৃত্বে টানাপোড়েন এবং দলের ভিতর বিভাজন, সব মিলিয়ে ইতিমধ্যেই দিশেহারা বোর্ডের জন্য এটি নতুন চাপ হয়ে উঠেছে। রিজওয়ান কিন্তু কেবল মাঠের পারফরম্যান্সে নয়, নেতৃত্বেও ছিলেন প্রভাবশালী। ধারাবাহিক পারফর্মার হিসেবে তিনি দীর্ঘদিন দলের অন্যতম ভরসা। ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে তিনি টি-20 দলে ছিলেন না, তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছেন। বোর্ডের ভিতরের এক সূত্রের দাবি, রিজওয়ানের এই অবস্থান কেবল চুক্তি নিয়ে নয়, এটি আসলে নেতৃত্ব ও নীতির লড়াই। তিনি বিশ্বাস করেন খেলোয়াড়দের মর্যাদা ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব তারও আছে, তবে বোর্ড মনে করছে তার এই আচরণ দলের ঐক্যের জন্য ক্ষতিকর। এখন সবাই তাকিয়ে আছে পিসিবির পরবর্তী সিদ্ধান্তের দিকে। রিজওয়ান কি তার শর্তে অনড় থাকবেন, নাকি বোর্ড কোনো সমঝোতার পথ খুঁজবে? যাই হোক, এক জিনিস নিশ্চিত, রিজওয়ান বনাম পিসিবি দ্বন্দ্ব এখন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাটকের কেন্দ্রবিন্দু।